আসসালামু আলাইকুম। ম্যারেজ কেয়ার বিডি থেকে বলছি। আমরা বিবাহ বিষয়ক আলোচনা করছি। আমরা ৯ম পর্ব শেষ করেছি। আমরা আজকে ১০ম পর্ব নিয়ে কথা বলব ইনশাআল্লাহ। আজকের বিষয় নির্ধারণ করা হয়েছে মেয়েদের বিয়ের প্রস্তুতির ব্যাপারে। তো আসলে বিয়ে তো শুধু আসলে মেয়েদের জন্য একটা ঠিকানা নয়, মানে নতুন একটা দায়িত্ব, একটা মা হওয়ার ব্যাপার, অনেক বড় একটা দায়িত্ব চলে আসে। আবার বিয়ের প্রস্তুতি মানে শুধু যে শাড়ি কেনা, গয়না কেনা, মেকআপ করা, পার্লারে যাওয়া এই ব্যাপারটাই না। অনেক মানসিক প্রস্তুতির একটা ব্যাপার থাকে। আত্মিক ও বাস্তবিক কিছু আসলে প্রস্তুতি খুব দরকার পড়ে। তো ১ম এ যদি আমরা আসি মানসিক প্রস্তুতির দিকে, তাহলে সেক্ষেত্রে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ নিজেকে বুঝে নেওয়া। সেক্ষেত্রে আমি কি চাই? আমি কোন বিষয়ে ছাড় দিতে পারি? আমার মতের যদি অমিল হয় তাহলে কি বলবো? কারণ মেয়েদের আসলে অনেক ব্যাপার থাকে যেটা নিজে বুঝতে হয়, সে অনুযায়ী আমল করতে হয়। আর না হলে সংসারে অশান্তি তৈরি হয়। এই ব্যাপারটা আসলে ম্যাচুরিটির ব্যাপার, অনেক গুরুত্বপূর্ণ। আরেকটা ব্যাপার হলো আত্মসম্মান ও আত্মবিশ্বাস। তো এই ক্ষেত্রে আসলে যেটা থাকে যে ২য় ব্যাপারটা নিজের মূল্যকে ঠিকমতো বোঝা এবং না কে না বলতে শেখা, হ্যাঁ কে হ্যাঁ বলতে শেখা, অন্যকে স্বাভাবিকভাবে চিন্তা করে বন্ধ করা এবং সর্বোপরি আত্মসম্মান বোধ ছাড়া সম্পর্কটা সম্মানের হয় না। আর কমিউনিকেশনের একটা যে ব্যাপার, কারণ আপনি নতুন একটা পরিবেশ থেকে নতুন আরেকটা পরিবেশে যাবেন, সেখানে অ্যাডাপ্ট হওয়ার একটা ব্যাপার আছে। তো সেক্ষেত্রে শুরুতে সবচেয়ে বেশি যেটা থাকে যে সালামের প্র্যাকটিসটা তো লাগেই। শান্তভাবে কথা বলা, অভিযোগ না করে অনুভূতিগুলা সুন্দর করে শেয়ার করা, শোনা এবং বোঝা। বিশেষ করে শোনার দক্ষতা অনেক একটা গুরুত্বপূর্ণ। ছেলেদের মেন্টালিটি বা ছেলেদের মেজাজ, মেয়েদের মেজাজ ২ টা ২ রকম। মানে মেয়েটা হচ্ছে বা পাত্রী বা স্ত্রী একটা প্রশান্তির জায়গা। তো সেই জায়গায় আসলে মানে ধৈর্য ধরে চুপ করে বা যেইটা হওয়া উচিত অ্যাজ ইট ইজ সেভাবে নিজেকে তৈরি করা একটা গুরুত্বপূর্ণ ব্যাপার। সেক্ষেত্রে কমিউনিকেশন স্কিলটা অনেক দরকার পড়ে। এইগুলা আসলে আমাদের পাঠ্যপুস্তক বা কোথাও নাই। আ মানে এইগুলা জীবনের সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ ব্যাপার। মানে আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হইলো এইটা। কারণ জন্মই আমাদের হাত নাই, মৃত্যুতেও আমাদের হাত নাই। মাঝখানে আমাদের পড়াশোনা, আ চাকরি বা এই ধরনের জীবিকার ব্যাপারটা। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো ফ্যামিলি মেইনটেইন করা। যেটা কোথাও আমাদের কাছে মানে শেখানো হয় না। যার ফলে আমাদের নানা ধরনের যত সমস্যা হয় সব এখানে হয়। তো যেটা বলছিলাম, আরেকটা ব্যাপার থাকে যে মেয়েদের ক্ষেত্রে বাস্তবতা বোঝাটা অনেক গুরুত্বপূর্ণ। কারণ বাবার সংসার আর স্বামীর সংসার ২ টা ২ জিনিস। বিয়ে মানে যে সবসময় সুখ তা কিন্তু না। নতুন চ্যালেঞ্জ নিতে হয়। মতবিরোধ আসবে, ভুল বোঝাবুঝি হবে, মন খারাপের বিভিন্ন কারণ থাকবে। সবকিছু সুন্দরভাবে ব্যালেন্স করতে হবে। ধাক্কা লাগলেই যে আমি ব্যাগ এন্ড ব্যাগেজ চলে যাচ্ছি বা আমি আ মানে আমি সেটা ম্যানেজ করতে পারলাম না, তাহলে কিন্তু সেটা সংসারের জন্য শুভ নয়। আবার ধর্মীয় এবং নৈতিক কিছু প্রস্তুতির ব্যাপার থাকে। কারণ মেয়েদের জন্য যেটাই হোক এমনি যতই মানুষ সৌন্দর্য খুল্লাম পছন্দ করুক না কেন, দিন শেষে স্ত্রী হিসাবে সবাই চায় যে নৈতিক দিনদারিতা আছে। স্বামীর অধিকার জানা, স্ত্রীর মানে নিজের অধিকারটা বোঝা এবং নিজের দায়িত্বটা বোঝা। আসলে দায়িত্ব পালন করলেই ঠিকমতো অধিকারটা আদায় করা যায়। তো এইসব ব্যাপারে হচ্ছে কিছু দোয়া, সবরের অভ্যাস, দিন সম্পর্কে ভালোভাবে জানা এগুলা অনেক গুরুত্বপূর্ণ সংসারের জন্য। এবং পরিবার যে আছে, পরিবার এবং সংসারে যে বোঝার একটা প্রস্তুতি, এটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। কারণ বিয়ে হলেই তো আ নতুন একটা জীবন শুরু হয় এবং নতুন পরিবার, নতুন নিয়ম, নতুন দায়িত্ব, সন্তানের একটা ব্যাপার থাকে। সন্তান মানুষ করা, সন্তানকে কিভাবে তৈরি করব, এই ধরনের কিছু ব্যাপার থাকে। মানে একটা মা হিসাবে এই ব্যাপারগুলো অনেক বেশি গুরুত্বপূর্ণ। নিজের পরিচয়ের একটা ব্যাপার থাকে। বিয়ে হলেই যে সবাই আসলে অনেকে নিজেকে হারায় ফেলে। তো এটাও সবসময় হওয়া উচিত না। সবসময় মানে নিজেদের আ যে স্বকীয়তা সেটাও ধরে রাখা, সেভাবে আগায় যাওয়া এবং সেটা ব্যালেন্স করে যে হ্যাঁ, আমি এই, আমি এইটা করতে চাই, এটা ছাড়া হবে না। এই ব্যাপারটা ব্যালেন্স করে করতে হবে। যেন এইটা নিয়ে কোনো ক্ল্যাশ তৈরি না হয়। আর্থিক সচেতনতা সবচেয়ে গুরুত্বপূর্ণ। কারণ ছেলেদের চাইতে মেয়েদের আর্থিক সচেতনতা বেশি থাকতে হবে। মানি ম্যানেজমেন্ট, টাকার ব্যবস্থাপনা, সবসময় যে বিলাসিতা এবং প্রয়োজন এই ২ টার মধ্যে আমাদের ব্যালেন্স করতে হবে। অপ্রয়োজনীয় চাপ দেওয়া, এ থেকে বিরত থাকতে হবে। অর্থনৈতিক বোঝাপড়া সংসারের একটা শান্তি বাড়ায়। নিরাপত্তার যে একটা ব্যাপার থাকে এবং সীমা নির্ধারণ। আমরা আসলে কোন আচরণকে গ্রহণ করব কি করব না, এটা আমাদেরকে বোঝা দরকার।
নিজের নিরাপত্তাকে অগ্রাধিকার দিতে হবে। প্রয়োজনে সাহায্য চাইতে পারার মানসিকতা এবং সেই অভ্যাস থাকতে হবে। ফাইনালি যদি বলি যে আসলে স্ত্রী মানে এই না যে নিজেকে ছোট করা, বরং নিজেকে প্রস্তুতি করা এবং ভবিষ্যতে আমার পরবর্তী প্রজন্মকে সুন্দরভাবে তৈরি করার জন্য একটা প্ল্যাটফর্ম তৈরি করা। এটাই হলো পরিবার। তো এর জন্য হচ্ছে ধৈর্য ধরতে হবে, আত্মসম্মান রাখতে হবে, দোয়া করতে হবে এবং সর্বোপরি বিয়ের আগেই নিজেকে ওইভাবে প্রস্তুত করতে হবে যেন বিয়ের পরে গিয়ে কোনো হ্যাসেল তৈরি না হয়। সবাই অনেক ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।